ওকে, বাট এটা আসলে ওকে ফাইন। ঠিক আছে, এভরিথিংটা এটা অটোমেটিকলি দেখবেন 10 মিনিট পরে আপডেট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। Okay. কি অবস্থা, সবাই কেমন আছেন বলেন? জি স্যার, ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই পর্যন্ত আমরা যতটুকু দেখিয়েছি ততটুকু বুঝেছেন? জি স্যার, জি আলহামদুলিল্লাহ। স্যার। আশা করি বুঝতে পেরেছেন। আমার জি মনে হয় স্যার, না কারো ভালো। কোনো কনফিউশন আছেন। আমরা আস্তে আস্তে ছোট ছোট করে শিখবো, যেন কি আপনাদের মনে অবশ্যই থাকে। স্যার। তা আজকে থেকে আমরা ফাইনালি, আমরা তো শিখেছি, কিন্তু আমরা ফাইনালি যে আসলে প্রথম থেকে কিভাবে আমরা এসইওর কাজটা করব আজকে সেটা শিখব। যেমন আপনাকে একটা বায়ার মেসেজ দিবে, এসইওর কথা, কাজের কথা বলবে। মেসেজ দেওয়ার পর আমরা কি বলবো বা আমরা আমাদের প্রথম কাজটা কি হবে সেটা আমরা আজকে শিখব। আচ্ছা, প্রথমত আমরা তো গিগ তৈরি করব আলাদা আলাদা করে। এখন যে গিগ তৈরি করব সেই অনুযায়ী সেই গিগের এগেইনস্টে মেসেজ দিবে, তখন আমরা বুঝতে পারবো সেই বায়ারটা কি চায়। ঠিক আছে? যেমন আপনি যদি কিওয়ার্ড রিসার্চ নিয়ে গিগ তৈরি করেন, তাহলে সেই গিগের মেসেজ দিলে তো বুঝতেই পারবেন যে বায়ারকে আপনি কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। যদি গুগল টপ র্যাঙ্কিং মানে আপনার ওয়েবসাইটটাকে গুগল র্যাঙ্কিং এ আনার জন্য যে গিগটা করবেন সেটাতে যদি আপনাকে মেসেজ দেয়, তাহলে তো আপনি বুঝতে পারবেন যে এই বায়ারটা আপনাকে কি ওয়েবসাইট র্যাঙ্কিং এ আনার জন্য মেসেজ দিয়েছে। এরপরে অন পেজ এসইও, অফ পেজ এসইও, মানে আলাদা আলাদা করে আপনি অনেকগুলো আমরা কি গিগ তৈরি করতে পারবো, আলাদা আলাদা করে কি করতে পারবো, আমরা কাজ নিতে পারবো। কিন্তু অনেক ক্লায়েন্ট আছে যে সে অত কিছু বুঝে না, একবারে নতুন ক্লায়েন্ট। আমরা ম্যাক্সিমাম চেষ্টা করবো যে নতুন ক্লায়েন্টের কাজ করার জন্য প্রথম। ঠিক আছে, আপনারা সবাই কাজ করবেন হচ্ছে নতুন ক্লায়েন্টের জন্য। আচ্ছা, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি জাস্ট আজকে দেখাবো হচ্ছে, এখন দেখাবো যে আমরা যে আসলে কাজটা পাবো। আমি জাস্ট একটু দেখাই। আপনারা কিন্তু ইনস্টল করছেন ওয়ার্ডপ্রেস থিম, দেখেন ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করা, এটা কিন্তু আপনারা শিখে গিয়েছেন। তার মানে সবাই কিন্তু ইনস্টল করতে পারছেন। ঠিক আছে, এখন এটার জন্য কিন্তু আমরা এখানে কাজ পাবো। দেখেন, শুধু ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করে যে $50, $10, $5, শুধু থিমটা ইনস্টল করে দিবেন। ঠিক আছে, এটার জন্য আপনি এখানে $5-10 আপনি দিতে পারবেন। ঠিক আছে, এখন প্রতিটা কাজ এখানে কিন্তু প্রতিটা কাজের জন্য আপনি টাকা পাবেন, ইনকাম করতে পারবেন। ঠিক আছে, কিন্তু আমরা সব কাজ তো আর শিখবো না। আমরা এখানে প্রতিটা কাজ আমরা এক্সপার্ট হব না। আমরা এখানের মধ্যে 2-3টা কাজের এক্সপার্ট হব, সেটা আমরা দেখাবো। আমরা মূলত অন পেজ এসইওটা এক্সপার্ট হব, গুগল র্যাঙ্কিং এরটা এক্সপার্ট হব, আমরা অফ পেজ এসইওটা ভালোভাবে শিখবো এবং কিওয়ার্ড রিসার্চটা মোটামুটি শিখবো। হ্যাঁ, এইভাবে আমরা কি করতে পারবো, আলাদা করে আমরা গিগ তৈরি করতে পারবো এবং বাইরের কাজ পাবো। আচ্ছা, আমি এটা দেখানোর করতে আপনারা ইনস্টল, এটা কিন্তু আমি এক্সট্রা দেখিয়েছিলাম যে কিভাবে ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করা যায়। এবং এই ইনস্টল করে আপনারা কিন্তু অলরেডি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলেছেন এবং আপনারা কাস্টমাইজও করেছেন। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন যদি আমি ক্লিক করি, এটারও আমরা এই যে কাস্টমাইজেশন দেখেন, এটারও কিন্তু গিগ তৈরি করে মানুষ ইনকাম করতেছে। আমরা তো কাস্টমাইজে যাব না, কারণ হচ্ছে ওটা করতে গেলে আবার অনেক, ওটা নিয়ে কিন্তু আপনার আরো 3-4 মাস 5 মাস রিসার্চ করতে হবে, কাজ শিখতে হবে, সেজন্য। আচ্ছা, আমরা মূলত হচ্ছে আমাদের যে এসইওর বাইরের ওয়েবসাইট নিয়ে কাজ করব, সেটার জন্য আমরা শিখেছি। আচ্ছা, আরেকটা দেখেন, আমরা কিওয়ার্ড রিসার্চে যাব আরো নেক্সট ক্লাসে। আমরা কিওয়ার্ড রিসার্চে চলে যাব। কেজিআর কিওয়ার্ড, এই কিওয়ার্ড মানে ফার্স্ট স্টেপে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব বায়ারের জন্য, সেটা করব কেজিআর কিওয়ার্ড। ঠিক আছে, এটা হচ্ছে খুবই সিম্পল একটা কিওয়ার্ড রিসার্চ করে বের করে আপনার গুগল র্যাঙ্কিং এ আনার প্রসেসটা। তো সেটা আমরা দেখাবো নেক্সট ক্লাসে। মনে রাখবেন কেজিআর কিওয়ার্ড আছে, এটা আলাদা গিগ তৈরি করা যায়। শুধু কেজিআর কিওয়ার্ড রিসার্চ করে আমরা গিগ তৈরি করে ইনকাম করতে পারবো। এরপরে দেখেন, আমরা মান্থলি এসইও সার্ভিস, মূলত আমাদের কাজ হবে এইটাতে মান্থলি এসইও সার্ভিস দেওয়াটা। ঠিক আছে, $300, $395 এক মাসে আর কি। ঠিক আছে, একটা ক্লায়েন্টের সাথে কাজ করব আমরা মাসে, এরকম মত $200 $300 আমরা নিব, পুরো মাস কাজ করব। ঠিক আছে, এখন এটা ক্লায়েন্ট কত পুরো মাস আপনাকে কাজ করাবে, কারণ হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটটা যদি আপনার র্যাঙ্কিং এ আনতে হয়, তাহলে 1 মাস 15 দিন 1 মাসের নিচে আনা সম্ভব না। এক, দুই হলো আপনার র্যাঙ্কিং এ আনার পরেও কাজ করতে হবে কন্টিনিউ, তা না হলে
র্যাঙ্কিংটা ফল করবে। আপনাদের 1-2 মাস থাকবে, 3 মাস থাকবে, আবার নেমে যাবে। তো সেজন্য ক্লায়েন্ট আপনাকে কন্টিনিউ কাজ দিবে এবং আপনি একটা ফিক্সড স্যালারিতে ক্লায়েন্টের জন্য কাজ করতে থাকবেন। এটা হলো আমাদের মূল টার্গেট। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে মান্থলি এসইও সার্ভিস আমরা কাজ করব এটাতে। এখন আসলে আরেকটা কাজ করব গুগল টপ র্যাঙ্কিং, মানে গুগলে আমরা কি বায়ারের ওয়েবসাইটটা এই যে টপ র্যাঙ্কিং এ নিয়ে আসবো, তাই না? আচ্ছা, টপ র্যাঙ্কিং আর ফার্স্ট পেজ আমরা বলবো যে ফার্স্ট পেজ অফ গুগল। আচ্ছা, টপ র্যাঙ্কিং আর ফার্স্ট পেজের মধ্যে একটু ডিফারেন্স আছে। টপ র্যাঙ্কিং গিগ তৈরি করলেও কিন্তু ফার্স্ট পেজে আসবে, আর টপ র্যাঙ্কিংটা হচ্ছে একবারে টপে। আমরা টপ র্যাঙ্কিং এর গিগ তৈরি করব, কিন্তু আমরা যখন বায়ারের সাথে কথা বলবো তখন বলবো ফার্স্ট পেজে এনে দিব। ফার্স্ট পেজে মানে কি, প্রথম পেজে যে 10টা ওয়েবসাইট থাকবে তার মধ্যে হয়তো আপনারটা 5 নম্বরে বা থাকতে পারে, 3 নম্বরে থাকতে পারে। একবারে টপ, একবারে টপে থাকবে তা না। টপ অর্থ ফার্স্ট পেজে থাকাটাই টপ। এখানেও দেখেন আপনারা গিগ তৈরি করে কিন্তু $100, $350 এভাবে আমরা র্যাঙ্কিং করে কি ইনকাম করতে পারবো। ঠিক আছে? এই যে $5 দিয়ে রাখছে এরা এমনিতেই। এরা যদি $5 দিয়ে রাখে, কিন্তু এরা $5 কি, ও আচ্ছা, ডু ফলো, ওরা ডু ফলো, এটা হচ্ছে যে কি ব্যাকলিঙ্ক দিবে $5, সরি। ঠিক আছে? আপনাদেরও অনেক সময় কি কাজ করতে গিয়ে ওদের কাছ থেকে এই যে ডু ফলো ব্যাকলিঙ্ক $5 নিতে হবে। ঠিক আছে? যেমন আমরা যে অফ পেজ গুলা করবো বাইরের জন্য, আমরা কাজ করলাম $100, তা আমরা অফ পেজ যদি $5, $10 আমরা অফ পেজ করে নিই আমাদের কোনো ফ্রিল্যান্সারের কাছ থেকে, তাহলে আমাদের তো কষ্টটা কমে যায়, তাই না? যে যে কাজে এক্সপার্ট। কারণ এই যে ব্যাকলিং বা অফ পেজ এসইও যারা করে তারা আলাদা একটা এক্সপার্ট হয়ে যায় এবং তাদের কাজে হচ্ছে এটা। আমরা মূলত কাজ করব কি এসইও সার্ভিস এবং মান্থলি এসইও এবং গুগল টপ র্যাঙ্কিং, এই তিনটাতে আমরা কাজ করব এবং কিওয়ার্ড রিসার্চও কাজ করব। অফ পেজও করব, কিন্তু অফ পেজটা করব মূলত আমরা শিখব র্যাঙ্কিং এ আনার জন্য। এর বাহিরে আমরা কিছু অফ পেজ করিয়ে নিব কাদেরকে দিয়ে, যারা অফ পেজ এক্সপার্ট, যারা শুধু এই কাজটাই করে। আমরা আশা করি আপনাদেরকে মোটামুটি বুঝাইতে পেরেছি যে মূলত কাজ কি। এখন আসেন, আপনাকে বায়ার একটা ওয়েবসাইট দিবে। ঠিক আছে? বায়ারের সাথে আপনি কথা বললেন মনে করেন। কথা বলার পর বায়ার আপনাকে কি বলল, যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট লিংক, আমার এসইও করতে হবে, তাই না? এখন বায়ারকে তো আপনি জিজ্ঞেস করবেন এসইওটা কেন করবেন। প্রশ্নটা করবেন যে আপনি এসইওটা কেন করাতে চাচ্ছেন, বায়ার মতামত নেবেন। তো বায়ার বলতে পারে যে হ্যাঁ, আমার ওয়েবসাইটটা অন পেজটা ভালোভাবে সেট আপ করার জন্য। বায়ার বলতে পারে যে আমার অনেক ব্যাকলিঙ্ক দরকার। ঠিক আছে? আবার বলতে পারে যে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ আনা দরকার। ঠিক আছে? এখন এক বায়ার এক রকম। আবার বায়ার বলতে পারে যে আমি শুধু কিওয়ার্ড রিসার্চটা আমার দরকার, কিওয়ার্ড রিসার্চ করে আমাকে দিবেন। তো মূলত সবারই টার্গেট থাকে হচ্ছে কি গুগলে র্যাঙ্কিং আনা। এটা হলো মূল টার্গেট থাকে। আচ্ছা, আমরা মনে করি যে একটা বায়ারের ওয়েবসাইটে, মনে করেন যে আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে কাজ করি। ঠিক আছে? আমি 2টা ওয়েবসাইট নিয়ে কাজ করব, দেখাবো আরকি। আমরা মূল একটা ওয়েবসাইট নিয়ে কাজ করব, সেই ওয়েবসাইটটা আমি আপনাদেরকে অন পেজ এসইও করে দেখাবো। মূলত আমরা প্রথম স্টার্টিং বায়ারের সাথে কথা বললাম। একটা বায়ার হচ্ছে যে কি হিলারি ক্লিনটন বা বারাক ওবামা আপনাকে মেসেজ দিয়েছে এবং আপনাকে কাজ দিয়েছে যে ভাই আমার একটা ওয়েবসাইট আছে, তুমি এই ওয়েবসাইটটা কি করো, ওয়েবসাইটটা তোমার আমার এসইও করতে হবে। এখন আপনার কাজ হচ্ছে ঠিক আছে থ্যাঙ্কস দেওয়া। থ্যাঙ্কস দিয়ে আপনি বলতে পারেন যে হ্যাঁ, আমি তো এসইও করব। আপনার মূল উদ্দেশ্যটা কি, এসইও কেন করাতে চাচ্ছেন, বা এসইও করে আপনার মূল কাজটা কি করাতে চাচ্ছেন এসইও। তখন বায়ার আপনাকে বলতে পারে যে আমি গুগলে র্যাঙ্কিং এ আনতে চাচ্ছি। ফাইন, তো ঠিক আছে। এরপর আপনার কথা হবে কি, আপনি আমাকে 24 ঘন্টা সময় দেন, আমি আপনার ওয়েবসাইটটা অ্যানালাইজ করি, ওয়েবসাইটটা রিসার্চ করি, তারপর আমি আপনাকে রিপোর্ট দিব। এরপর আপনার সাথে টাকা নিয়ে কথা বলবো, বা ফাইন্যান্সিয়াল কথা বলবো, কত টাকা আমি র্যাঙ্কিং আনতে পারবো এবং আমার বাজেট কত এবং আমি র্যাঙ্কিং কত দিনে আনতে পারবো, এটা নিয়ে আমি কথা বলবো। আচ্ছা, আপনার কাজটা হবে কি, আপনি বাইরের ওয়েবসাইটটা তো পেলেন, পাওয়ার পর আমরা কি করব, আমরা এসইও অ্যাবিলিটি
আবারও বলতেছি এসইও অ্যাবিলিটি যে সাইটটা আছে, সরি এসইও অ্যাবিলিটি, হ্যাঁ এই সাইটটাতে আমরা যাব। এই সাইটটা যাব, এই সাইটটা যাওয়ার পর আমরা আপনারা সাইন আপ করতে পারবেন গুগল দিয়ে, কোনো সমস্যা নেই। এই ফ্রি ট্রায়ালে যাবেন না, এখানে ক্লিক করবেন না কখনো, হ্যাঁ ঠিক আছে। এখানে ক্লিক না করে আপনারা কি করবেন, লগ ইন করবেন। এই যে আমারটা লগ ইন করা আছে, আপনারা সাইন আপ করবেন। সাইন আপ করে জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন, ঠিক আছে, অথবা জিমেল দিয়ে সাইন আপ করে দিবেন, অথবা গুগল থেকে সাইন আপ করে নেবেন। জিমেল দিয়ে তো করতে পারবেন, কিন্তু আমরা গুগল দিয়ে সাইন আপ করে নিব। আর এখানে যখন ফ্রি ট্রায়াল, আমরা মনে করি অনেক সময় এখানে ক্লিক করলে আমরা ফ্রি ট্রায়াল পাবো, কিন্তু না, আমরা এখানে করব না। কারণ এখানে ক্লিক করলে আবার ঝামেলায় পড়বেন, কারণ হচ্ছে আপনার কার্ড দিতে হবে, ফ্রি ট্রায়ালের জন্য অনেক কিছু আছে। কিন্তু আমরা এমনিতে ফ্রি পাবো, আমরা 5টা ফ্রিতে করতে পারবো। আমরা মূলত দেখাবো কি ফ্রি টুল ব্যবহার করে আপনাদেরকে এসইওটা শেখাবো। অনেক আমাদের এসইওর ক্ষেত্রে আমরা অনেক সময়, বেশিরভাগই আমরা পেইড টুল অনেক সময় আমরা কিনতে হয়, আমাদের আছে। কিন্তু আমরা দেখাবো হচ্ছে প্রথম দিকে আমরা পেইড টুল কিনি নাই, আমরা ফ্রি টুল দিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এখানে একটা আমার ওয়েবসাইটে দেখা যাচ্ছে, দেখি সিপ এসইও সার্ভিস ইউএসএ, এটা আমার ওয়েবসাইটে একটা পেজ। আচ্ছা, মূলত হচ্ছে আমরা যে এসইও করব বাবা, র্যাঙ্কিং আনবো, র্যাঙ্কিং কিন্তু এসইও করতে হয় কোনো কিসে, পেজে। আপনারা খেয়াল করে দেখেন, আপনাদের ওয়েবসাইট তৈরি করছেন, সেখানে কিন্তু পেজ অপশন আছে। এখন আমাদেরও কিন্তু পেজ অপশন আছে। পেজের মধ্যে দেখবেন যে আপনারা, আমি দেখাই, অনেকগুলো পেজ আছে। একটা হলো হোম পেজ, হোম পেজ তো আছেই। এরপর হোম পেজের, সরি এটা আমি দিলাম কেন, হোম পেজের বাহিরেও কি, এই যে হোম পেজের বাইরে এই সার্ভিস পেজ, তার মানে সার্ভিস পেজের মধ্যে কি কি আছে, এই যে দেখেন চিপ এসইও সার্ভিস ইন ইউএসএ, এই পেজটা আছে, ঠিক আছে, তার মানে অনেকগুলা পেজ আছে। আচ্ছা, এখন আমরা কি করলাম, আমরা প্রথমে বায়ারের ওয়েবসাইটটা নিয়ে কোথায় আসলাম, আমরা এসইও অ্যাবিলিটিতে আসলাম। আসার পর বায়ার মনে করো যে, বায়ার যে পেজটা দিল, বায়ার মনে করো এই পেজটা দিল, কারণ বায়ার পেজে তো কোনো এসইও করা নাই, বায়ারের পেজে কেউ এসইও করে নাই, না করার কারণে কিন্তু সেটা কিভাবে দেখাবে সেটা আমি এখন দেখাবো। আমরা কি করব, কোথায় যাব, ঠিক আছে, একবারে সহজ। আমরা যাব হচ্ছে যে এসইও চেকার। আমরা আগে দেখব বায়ারের ওয়েবসাইটটা কি, এসইওর কি অবস্থায় আছে। হ্যাঁ, বায়ারের ওয়েবসাইটে কি আগে এসইও করা ছিল, বা বায়ারের ওয়েবসাইটটার মোটামুটি টাইটেল, বেটা ট্যাগ এগুলো ঠিক আছে কিনা একটু আমরা দেখে নিব। আমাদের সিম্পল, আমাদের কষ্ট করার কোনো দরকার নেই, আপনাদের টেনশন করার কোনো দরকার নাই, মেশিনে সবকিছু বলে দিবে, ঠিক আছে। আমরা মানে কোথায় কি করব, বায়ারের মেসেজ দিলে আমরা অনেক সময় নার্ভাস হয়ে যায়। নার্ভাস হওয়ার কিছু নাই, বায়ারের সাথে জাস্ট কথা বলবেন যে আপনি কি কারণে করতে চাচ্ছেন, এটা একটা কথা। এরপরে বায়ারে বলবেন যে আমাকে 24 ঘন্টা সময় দেন, আমি 24 ঘন্টা পরে আপনার সাথে একটা মিটিং করব, আপনার সাথে আবার বসবো, ঠিক আছে। তো 24 ঘন্টা আপনার কাজ কি হবে দেখেন, অ্যানালাইজ, এখানে ক্লিক করবেন এসইও অ্যাবিলিটিতে এসে, এবং বায়ারকে যদি বায়ার বলে যে আপনার র্যাঙ্কিং এ আনার জন্য বলে, সেক্ষেত্রে আপনি হয়তো জিজ্ঞাসা করবেন যে আপনার কোনো কিওয়ার্ড পছন্দ আছে কিনা, বা কোনো, দেখেন এখানে কিন্তু 0%, দেখেন, ঠিক আছে, এখানে 0% লেখা আছে। এখানে কিন্তু অনেক কিছু, এখানে দেখেন সমস্যার গুলো লেখা আছে, ভেরি ইম্পর্টেন্ট, এবং এখানে লাল দাগ আছে, ঠিক আছে, এই যে টাইটেলের সমস্যা আছে, এই যে জিরো এসিড এসিড, ঠিক আছে, এই যে অনেকগুলা এখানে আমরা সমস্যা পাচ্ছি। এই যে মেটা ডেসক্রিপশন, এখানে সমস্যা আছে, মিসিং, ঠিক আছে। এখন এই যে গুগলে কোনো ইয়া করা হয় নাই, হ্যাঁ, এগুলো মিসিং আছে। আচ্ছা, আচ্ছা, এখন হলো, তাহলে আমরা কি করব, আমরা এই জিনিসগুলাই কি করব, আমরা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিয়ে আমরা বায়ারকে দিব, একবারে সিম্পল, ঠিক আছে। আমরা এই জিনিসগুলাই স্ক্রিনশট নিয়ে বায়ারকে দিব, বলবো যে আপনার ওয়েবসাইটের মধ্যে অনেক সমস্যা আছে এবং অনেকগুলা কাজ করতে হবে, ঠিক আছে। এই যে আরো নিচে নামতেছি, আমি দেখাচ্ছি আপনার, আচ্ছা, এই যে ডোমেইন, এখানে লেখা আছে দি ডোমেইন নেম ইজ ভেরি লং, হ্যাঁ, ঠিক আছে, মানে সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করতেছি, ঠিক আছে। এখানে যে ডুপ্লিকেট, দেখেন ডুপ্লিকেট কন্টেন্ট আছে, আমরা এখান থেকে বের করে ফেলতেছি, দেখেন
ওয়েবসাইটের মধ্যে যদি ডুপ্লিকেট কন্টেন্টও থাকে তাও কি করতে হবে, ডুপ্লিকেট কন্টেন্টটা ডিলিট করতে হবে। এটা আমরা বায়ারকে বলতে হবে যে একটা কন্টেন্ট যদি 2-3টা পেজে বা 2টা পেজে আপনি দেন একই জিনিস তাহলে হবে না। আচ্ছা, তারপর আমরা নিচে নামলাম, নিচে নামি আমরা এই যে সোশ্যাল নেটওয়ার্ক মানে সোশ্যাল মিডিয়াতে তেমন মার্কেটিং নাই, ঠিক আছে। এই যে ইমেজ এসইও, 4টে ইমেজ এসইও অল্টারটেক আমরা যেটাকে শিখছিলাম এগুলো দেওয়া নাই। হ্যাঁ, আমরা একটু জাস্ট দেখি। আমাদের কাজ হচ্ছে প্রথমে এই জিনিসগুলো দেখা, দেখে আমরা স্ক্রিনশট নেওয়া। আচ্ছা, এখানে কিন্তু হেডিং স্ট্রাকচার আছে, আমরা এখান থেকে কিওয়ার্ড কিছু অ্যানালাইসিস করতে পারবো। আচ্ছা, S1 ট্যাগ আছে যে মোবাইল দিয়ে, এটা S1 ট্যাগ আছে, এটা 100% S1 ট্যাগ আছে, সমস্যা নাই। আচ্ছা, এখানে কিন্তু আমরা এখান থেকে কিওয়ার্ড নিতে পারবো কিছু। হ্যাঁ, কোন কোন কিওয়ার্ড নিব সেটা আমরা একটু পরে দেখাবো। এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলি এখানে কি কি কিওয়ার্ড বায়ারের ওয়েবসাইটের মধ্যে কোন কোন কিওয়ার্ড নিলে রেজাল্ট কেমন হবে, এই যে রেজাল্ট গুলো আসবে কেমন। এখন বায়ার হচ্ছে এমন একটা কিওয়ার্ড বললো, এখানে কিন্তু ফ্রিল্যান্সিং লেখা দেখেন এই ওয়েবসাইটের মধ্যে, কোনো ডিজিটাল মার্কেটিং লেখা নাই। এখন বায়ার বললো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করার জন্য, তাহলে একটা বিপদ না বলেন? তাহলে আপনি ওনার ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্ট কিন্তু আপনাকে ফেভার করতেছে ফ্রিল্যান্সিং রিলেটেড কিওয়ার্ড। এখন বায়ার বললো অন্যটা দিতে, তাহলে তো বিপদ। এখন বায়ারকে আপনি ওইভাবে কনভিন্স করতে হবে যে আপনার যদি এই কিওয়ার্ডটা দেন তাহলে ভালো হবে, ঠিক আছে। এখন ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং যেটা আমাদের কোর্স একই রকম, তো আমি যদি ফ্রিল্যান্সিং কোর্স দিয়ে কিওয়ার্ড সাজাই, ফ্রিল্যান্সিংটা থাকলো, তাহলে কি আমার র্যাঙ্কিংটা আসতে সুবিধা হবে, এটা হলো কথা। হ্যাঁ, আচ্ছা, তা আমরা এখান থেকে মোটামুটি আমরা কিছু আইডিয়া নিলাম এবং আমার এখান থেকে স্ক্রিনশট কিভাবে নিতে হয় আমরা সবাই জানি। আমরা লাইটশট একটা অ্যাপস ডাউনলোড করব কম্পিউটারে, করে আমরা এই লাইটশট অ্যাপস দিয়ে, যদি লাইটশট অ্যাপসটা না জানেন তাহলে রাব্বি আপনাদেরকে সাপোর্ট দিয়ে দিবে। আমরা সবাই জানি যে লাইটশট অ্যাপস কিভাবে আমরা ডাউনলোড করতে হয়। এই যে দেখেন এইভাবে আমরা কি করব, সমস্যা জাস্ট স্যার, আমরা আমি ক্লাস শেষে ডাউনলোড করাটা দেখিয়ে দিব স্যার আচ্ছা দেখাই শেষের দিই। দিকে। আমরা এইভাবে স্ক্রিনশট নিয়ে নিয়ে আমরা কি করব, আমরা জাস্ট বায়ারকে দেখাবো যে আপনার ওয়েবসাইটের মধ্যে এই সমস্যাগুলো আছে। এখন আপনার প্রথম হচ্ছে যে ওয়েবসাইটটা আমরা ঠিক করতে হবে, মানে ওয়েবসাইটের সমস্যাগুলো সমাধান করতে হবে। তারপরে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তারপরে হচ্ছে যে আমাদের করতে হবে কি, প্রথমে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তারপরে ওয়েবসাইটের সমস্যার সমাধান করতে হবে। যেটা হোক, বায়ারকে আমরা এইভাবে বলবো যে আগে ওয়েবসাইটের এই সমস্যাগুলো সমাধান করব, তারপর আমরা কিওয়ার্ড রিসার্চ করব, তারপর অন পেজ করব, তারপর আমরা অফ পেজ করব র্যাঙ্কিং এর জন্য। তাহলে এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা কথা বলবো, ঠিক আছে। এখন বায়ার তো একটা মানে কি বলবে, আমরা তো একটা এটা দেখলাম কি, একটা যার হচ্ছে কি নাই, কোনো এসইও করা নাই, আর একটা আরেকটা দেখায় হচ্ছে এসইও করা আছে। আমি যদি কম্পেয়ার করি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন। এসইও করা একটা আছে, সেটা আমি এখন লিঙ্কটা এখানে দিলাম, লিঙ্কটা দিয়ে আমি এখানে এসইও করা থাকলে কিরকম দেখাবে সেটা আমি দেখাচ্ছি আপনাদের। আপনারা সহজভাবে শিখেন, সহজভাবে মাথায় নেন, কোনো জটিলের কিছু নাই। দেখেন এই যে এটা হচ্ছে আমার একটা পেজের একটা কি, একটা পেজ আমার ওয়েবসাইটের মধ্যে, যেটা হলো সিপ এসইও সার্ভিস ইউএসএ। এই এই পেজটা মানে ওয়েবসাইটের আমার ইউএস এর মধ্যে প্রায় 2-2.5 বছর কি ছিল, র্যাঙ্কিং এ ছিল এই কিওয়ার্ড দিয়ে, মানে কিওয়ার্ডটা ছিল চিফ এসইও সার্ভিস ইউএসএ। আচ্ছা, এটা র্যাঙ্কিং এ এনে আমি প্রথমে অনেক কাজ করেছি, বায়ারের অনেক কাজ করেছি, এখনো মেসেজ দেয় অনেক বায়ার, মানে এখনো কিছু কিছু কিওয়ার্ডে এটা র্যাঙ্কিং এ আছে। যেহেতু আমি অনেকদিন কাজ করি না এই ওয়েবসাইটটা নিয়ে, আর ওয়েবসাইটটা আমাদের এখন টোটালি, আগে ছিল আমি যেহেতু এসইওর কাজ করতাম, এজেন্সির কাজ করতাম, সেজন্য ওইভাবে সাজানো ছিল। এখন আমরা আবার এটাকে জাস্ট ট্রেনিং সেন্টার হিসাবে আমরা হোম পেজটা সাজিয়ে ফেলেছি বিভিন্ন রকম, আপনারা দেখতে পেরেছেন বাংলা টাংলা অ্যাড করে। হ্যাঁ, আচ্ছা, আগে তো শুধু ইংলিশ ছিল। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি কি এখানে 84% এখানে কি দেখা যাচ্ছে, সবুজ দেখা যাচ্ছে। এখানে কিন্তু আমরা এই যে টাইটেল দেখতে পাচ্ছি, এখানে 3 টেক্সট লিস্ট অফ এসইও ইমপ্রুভমেন্ট। আচ্ছা, 3টা ইমপ্রুভমেন্ট করতে বলছে, 3টা টাস্ক, এটা আমরা এখন করে নিতে পারবো, আমি অসুবিধা নাই, ঠিক আছে। আমি অনেকদিন দেখি নাই। এই যে আমাদের এখানে 100% অ্যাচিভমেন্ট আছে মেটা স্পেসিফিকেশনে। হ্যাঁ, এরপর আমরা নিচে নামলে কিন্তু আমরা অনেক কিছু
মোটামুটি এই যে পজিটিভ পাচ্ছি, সবুজ ইয়া পাচ্ছি, দুই একটা আমাদের ইয়া থাকবেই, সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমি যদি একবারে নিচে আসি, এই যে কিওয়ার্ড দেখেন, হ্যাঁ? কিওয়ার্ড গুলো দেখেন, চিপ এসইও সার্ভিস ইউএসএ 79%। তার মানে কি যে কিওয়ার্ড গুলি দেখেন আমার এখানে অলরেডি দেওয়া আছে। এই যে আমার এখানে কিন্তু গুগলে কিন্তু এভাবে শো করবে, হ্যাঁ? ঠিক আছে? তা আমাদের একটা এসইও করার পর কিন্তু একটা ওয়েবসাইট এরকম হয়ে যাবে। আমরা যখন এক বাইরে কাজ করব তখন কিন্তু এইভাবে আপনার হইতে হবে। ঠিক আছে? এখন আসেন, মনে করেন যে বায়ার একটা কিওয়ার্ড দিল। যে কিওয়ার্ড দিয়ে আপনার কি কিওয়ার্ডটা দিয়ে বায়ার ওয়েবসাইটটা বললো যে ভাই এই কিওয়ার্ড দিয়ে কাজ করেন। এখন আপনি ওই কিওয়ার্ড নিয়ে বায়ারের ওয়েবসাইটটার কি পজিশনে আছে সেটা তো আপনার দেখা উচিত, তাই না? অথবা আপনি যখন কাজ করবেন তখন তো আপনি চেক করতে হবে যে আপনি যে কাজ করতেছেন ওয়েবসাইটটা কি র‍্যাংকিং এ আসতেছে কিনা। এটার জন্য আমাদের কোথায় যাব? কিওয়ার্ড চেকার। ঠিক আছে? আচ্ছা, ওনার কিওয়ার্ড চেকার না, র‍্যাংকিং চেকারে যাব। র‍্যাংকিং চেকার। আমরা র‍্যাংকিংটা দেখব। আমরা কিওয়ার্ড চেকারও একটু পরে দেখব। ঠিক আছে? আমরা যদি এখন আমি যদি সিপ এসইও সার্ভিস ইন ইউএসএ দেই, আমি যদি মসাডির পিডি পেজটা দেই, দেখেন কান্ট্রি হচ্ছে যে কান্ট্রি google.com থাকুক। আচ্ছা, ডেস্কটপ সাইট লোকাল সার্ভিস। আচ্ছা, এখানে ইউএসএ দিয়ে দিলাম, হ্যাঁ? ইউএসএ দিয়ে আমরা চেক ওয়েবসাইট দিলাম। তার মানে আমি আমার কিওয়ার্ডটা দিয়ে বায়ার যে কিওয়ার্ড দিবে সেই কিওয়ার্ডটা দিয়ে বায়ারের ওয়েবসাইট কি পজিশনে আছে সেটা আমরা বের করতে পারবো। বায়ার যদি একটা কিওয়ার্ড দেয়, আমরা ৫-১০টা কিওয়ার্ড বের করে সেই কিওয়ার্ড গুলা দিয়ে দেখবো যে আসলে র‍্যাংকিং এ আছে কিনা। জায়গায় ২৯ নাম্বারে আছে, হ্যাঁ? এখন ২৯ এ আমি যদি যাই, তার মানে কি এই কিওয়ার্ড দিয়ে যদি আমি এই ওয়েবসাইটের মধ্যে কাজ করি তাহলে আমরা খুব সহজে র‍্যাংকিং এ আনতে পারবো, তাই না? এই যে দেখেন। আর যদি মনে করেন যে এটা দেখাই না যেত তাহলে কিন্তু আরেকটা কষ্ট হতো, তাই না? আচ্ছা, এখন হলো আপনারা কাজ করবেন কি? আপনারা হচ্ছে যে যখন বায়ারের সাথে আমরা কাজ করব তখন কি করব? আমরা ২-৩টা ৪টা ৫টা কিওয়ার্ড নিব। করার পরে এরকম আমাদের হয়েছে যে আমরা অন পেজ করার পরে আমরা এভাবে টেস্ট করতাম যে অন পেজ করার সাথে, সাথে র‍্যাংকিং এ আসছে কিনা। মানে অন্তপক্ষে ১০০ র মধ্যে দেখা গিয়েছে কিনা। অন পেজ করার ১ দিন ২ দিন পর যদি ১০০ র মধ্যে দেখা না যায় তখন আমরা আবার কি কিওয়ার্ড চেঞ্জ করে ফেলতাম। ঠিক আছে? কারণ হচ্ছে ওই কিওয়ার্ড দিয়ে আনা যাবে না। ১ম কথা হলো আমরা অন পেজ করার সাথে, সাথে ওইটা হচ্ছে আপনার এরকম ৩০, ৫০, ৬০, ৭০, ৮০ এরকম একটা কি সিরিয়ালে আপনাকে দেখা যেতে হবে। এখন যদি 100 এর বেশি চলে যায় তাহলে কিন্তু আপনার শো করবে না রেজাল্ট। ঠিক আছে? তো সেজন্য আমরা ৩-৪ টা কিওয়ার্ড সবসময় রাখবো এবং আমরা একটা কিওয়ার্ড দিয়ে তো র‍্যাংকিং এ আনবো বা ২ টা কিওয়ার্ড দিয়ে কিন্তু আমরা টেস্ট করে দেখব যে সে ঠিক আছে কিনা। এখন একটা জিনিস দেখেন, এই কিওয়ার্ডের সিপিসি কত দেখেন? 6.33। তার মানে কস্ট পার ক্লিক। তার মানে গুগল রে টাকা দিচ্ছে এই কিওয়ার্ডের জন্য $৬ করে র‍্যাংকিং এ আনার জন্য। ঠিক আছে? অথচ আমি কোন টাকা দেওয়া ছাড়া র‍্যাংকিং এ প্রায় ২-২.৫ বছর আমি র‍্যাংকিং এ এনেছিলাম এবং আমার পেজও ছিল একটা, এখনো আছে। সেই পেজটাও র‍্যাংকিং এ ছিল। মানে পেজটা ১ নম্বরে ছিল, ওয়েবসাইটটা ২ বা ৩ নম্বরে ছিল। এরকম ছিল, হ্যাঁ? এখন হলো এটার কিন্তু সিপিসি অনেক ভালো, হাই রেট। খেয়াল করে দেখতে পেয়েছেন। আচ্ছা, আমরা যদি সিপ এসইও অ্যাফোর্ডেবল এসইও সার্ভিস ইন ইউএসএ দেই, আমি যদি আরেকটা কিওয়ার্ড দেই, সরি, আমি দিব এখানে, আমি দিলাম কোথায়? সিপ এসইও সার্ভিস ইন ইউএসএ তো। আচ্ছা, আমি যদি অ্যাফোর্ডেবল এসইও সার্ভিস ইন ইউএসএ দিই, কোম্পানি ইউএসএ বলেছে নাকি?
আচ্ছা, অ্যাফোর্ডেবল এসইও সার্ভিস কোম্পানি ইউএসএ, এটা দিয়ে সার্চ দিলাম, এটা একটা কিওয়ার্ড, এটা কিন্তু আমার 84 র্যাঙ্কিং এ আছে দেখেন। আচ্ছা, এখন এই কিওয়ার্ডটা দিয়ে আমরা কিন্তু র্যাঙ্কিং আনতে হবে, এটা সিপিসি রেট কিন্তু নাই, ঠিক আছে। ভলিউম হচ্ছে 10, সার্চ ভলিউম কত এটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমরা এখান থেকে। আর আমরা যে সিপিএসইও সার্ভিসের সার্চ ভলিউমটা একটু দেখি। আমরা এই সার্চ ভলিউমটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। আচ্ছা আচ্ছা, সিপিএসইও সার্ভিস ইন ইউএসএ দিছি, ইন ইউএসএ দিয়ে কোনো সার্চ ভলিউম নাই আমাদের। সিপিএসইও সার্ভিস আমি মনে হয় আর লাস্ট পাবো না, আর শেষ আমাদের 5টা পর্যন্ত আমাদের কি থাকবে, ফ্রিতে থাকবে, আমরা অন্য জিমেল দিয়ে আবার করতে পারবো। তার মানে কি, আমরা এখানে আজকে কি শিখলাম, যে আমরা প্রাথমিকভাবে দেখলাম যে আমরা একটা বায়ারের ওয়েবসাইটের কাজ নেওয়ার আগে যে বায়ারকে বলবো যে একটুখানি অপেক্ষা করো, আমরা একটু দেখতেছি তোমার ওয়েবসাইটের কি অবস্থা আছে। ওয়েবসাইটের অবস্থানটা আমরা জানলাম, জানার পরে বায়ারকে স্ক্রিনশট দিয়ে দেখালাম, এরপরে বায়ার থেকে আমরা একটা কিওয়ার্ড নিলাম। আর যদি বায়ার কিওয়ার্ড নাও দেয়, বায়ার যদি বলে যে আমি তো জানি না কোন কিওয়ার্ড দিয়ে, আপনি নিজের মতো করে যে কোন রিলেটেড বিজনেস, আমরা তো দেখাবোই কিওয়ার্ড রিসার্চ, তখন আপনি ওই কিওয়ার্ড একটা বা দুইটা দিয়ে আপনি এভাবে টেস্ট করবেন প্রথমে, যে দেখবেন কি অবস্থা আছে। আচ্ছা, কিওয়ার্ড চেকার সেটা আমরা পরে দেখব, যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব সেখানে কিওয়ার্ড। একটা ওয়েবসাইট নেওয়ার পর এখন পর্যন্ত আমি যতটুকু আপনাদেরকে ধারণা দিলাম বা দেখালাম, এতটুকু পারবেন কিনা সবাই? এখন আপনাদের ওয়েবসাইটটা এখন করবেন, হ্যাঁ। আপনারা যে একটা কিওয়ার্ড টার্গেট নিয়ে ওয়েবসাইটটা তৈরি করতেছেন না, সবাই তো সবার ওয়েবসাইট তৈরি করতেছেন, এখন নিশ্চয়ই ওখানে কন্টেন্ট দিয়েছেন, একটা টার্গেট আছে, ঠিক আছে। ওখানে টাইটেল ঠিক মতো আর দিচ্ছেন কিনা সেটা আপনারা এসইও অ্যাবিলিটি দিয়ে কি চেক করবেন, কেমন? বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন প্রশ্ন থাকলে বলতে পারেন আমাকে। প্রশ্ন আছে এই বিষয়ে? আচ্ছা, লাইভ শট দিয়ে কিভাবে আপনাদের, আচ্ছা একজন মনে হয় কোড নাম্বার দেয় নাই। ওটা তো ওই আপনার ইয়ে কি বলে মুসা, হ্যাঁ হ্যাঁ, জাইম ডট কো, মিস্টার মুসা তো না, আরেকজন আছে না স্যার আপনার জাহাঙ্গীর, মানে উনি উনার ল্যাপটপ স্যার একটা দিয়ে জয়েন করতে বলতে কতবার, বাট তবুও ওই সেম ডিভাইস দিয়ে জয়েন করে। আপনারা এখন মানে লাইভ শটটা কিভাবে ডাউনলোড করবেন এটা একটু দেখাবে রাব্বি, হ্যাঁ দেখেন, যারা জানেন না তারা দেখেন। ঠিক আছে স্যার, ওকে। তো স্যার আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করেন। আপনার মধ্যে থেকে যে কোনো একজন স্ক্রিন শেয়ার করছেন, আচ্ছা ঠিক আছে মিস্টার আউরো, ওকে ঠিক আছে ফাইন। সো আমরা হচ্ছে লাইভ শট ইনস্টল করার জন্য প্রথমত লাইভ শট যে অ্যাপ্লিকেশনটা আছে এটা যদি ফ্রি ইউজ করতে পারি আমরা, তো সেক্ষেত্রে আমাদের খুব একটা বেশি কষ্ট করতে হবে না ডাউনলোড করার জন্য বা ইনস্টলেশন করার জন্য। আমরা চলে যাবো হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে, বা যে কোনো একটা ব্রাউজার নিয়ে নেবেন আপনার ল্যাপটপের। সো আপনি একটা ব্রাউজারে যান, গিয়ে সার্চ করেন, একটা নতুন ট্যাব নেন, নিয়ে সার্চ করেন নিউ ট্যাবে যান একটা, এখানে সার্চ করেন হচ্ছে লাইট শট ডাউনলোড ফর উইন্ডোজ, লাইট শট। কার্সর অফ করেন, কার্সর অফ করেন, আমি টাইপ করতেছি।
আমি টাইপ করতেছি, প্রবলেম। দেখে নেন কি লিখে সার্চ করবেন, দেখে নেন। যদি এটা অনেকের জানা থাকে তবু আমরা দেখিয়ে দিই। শর্ট আমার এখান থেকে টাইপিং হচ্ছে না। আচ্ছা আপনি টাইপ করেন, আমার এখান থেকে টাইপিং হবে না যদিও। লেভেল 2 স্কুল। আচ্ছা আপনি টাইপ করেন লাইট শর্ট, LIGHT, লাইট টাইপ করেন LIGHT, লাইট শর্ট, ডাউন, লাইট শর্ট। এটা কেটে দিয়ে আপনি টাইপ করেন লাইট শর্ট, LIGHT, লাইট SHOT। আবার কোথায় যাচ্ছে, নতুন ট্যাব নেন একটা। LIGHT, লাইট শর্ট SHOT, হ্যাঁ লাইট শর্ট, ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর উইন্ডোজ। আপনার যত নাম্বার উইন্ডোজ তত নাম্বার উইন্ডোজ দিয়ে দিবেন। উইন্ডোজ 10 না 11 সেটা দিয়ে দেন। উইন্ডোজ কত আপনার, কত উইন্ডোজ 10 না 11 সেটা দিয়ে দেন। ফাইন, এটা দিয়ে আপনি প্রথমে যে ওয়েবসাইটটা আসছে সেটাতে চলে যান, প্রথমের ওয়েবসাইটটাতে ক্লিক করেন। আরেকটু আরেকটু এন্ড দেন হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করেন। এই যেই ফাইলটা ডাউনলোড হচ্ছে সেটা ওপেন করেন, রান করেন। ফাইলটা ওপেন করলে রান, রান অপশনে ক্লিক করেন এখন। ওকে, দেন ওকে, ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ থাকবে, তো ইংলিশ দিয়ে ওকে দেন। তারপরে ওয়েট করি আমাদের ইনস্টলেশন ফিনিশ হওয়া পর্যন্ত। ওকে, সো রাইট নাও ইনস্টলেশন ফিনিশড। এখন হচ্ছে আপনার কিবোর্ডের একটা বাটন থাকে, সেটা হচ্ছে আপনার কিবোর্ডে কি আপনি হচ্ছে ব্যাক স্পেস বাটন পাচ্ছেন, ব্যাক স্পেস বাটন দেখতে পাচ্ছেন আপনার কিবোর্ডে, ব্যাক স্পেস। ব্যাক স্পেস বাটন দেখতে পাচ্ছেন, মাইক্রোফোনটা আনমিউট করে নেন, মিস্টার আবু বকর হয়ে যান, মাইক্রোফোনটা আনমিউট করে নেন। হ্যাঁ, ব্যাক স্পেসের উপরে দেখবেন একটা বাটন থাকে কিবোর্ডে, সেটা হচ্ছে PRTSC। PRTSC না? জি জি, উপরে দেখবেন অনেকগুলো বাটন থাকে না, ছোট ছোট, সেই বাটনগুলোর জি সাথে জি। থাকে ওটা। ঠিক আছে, PRTSC। এটা গুগলে সার্চ করলে এই নাম, এটা দিয়ে যদি আপনি সার্চ করেন সেক্ষেত্রে আবার ডিটেলস পেয়ে যাবেন। আমি যদি এখন গুগলে সার্চ করি, আমি দেখাই আপনাদেরকে, দেখেন PRTSC দিয়ে যদি সার্চ করি, গঠন এন্টার করলাম, দেখেন এটা দিয়ে সার্চ করলে এই যে কোন বাটনটা বলেন তো, এই যে দেখেন, এই যে PRTSC বাটন একটা থাকে, দেখেন এই যে বাটনটা, ঠিক আছে, কিবোর্ডের বাটনটা এই যে দেখেন, এটা দেখে নেন। হ্যাঁ, এই বাটনটা আমি যদি একটু জুম করি তাহলে বেটার দেখা যাবে। এই যে দেখেন বাটনটা F12 এর পাশে আর কি, হ্যাঁ, PRTSC এটা একটা বাটন থাকে। তো আপনি যদি এই বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু স্ক্রিনশটটা দেখেন, আমি যদি ক্লিক করি তাহলে কি হবে, আপনার পুরো স্ক্রিনটা এই যে এরকম ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, দেখছেন। এখন আপনি চাইলে যে কোনো কিছু সিলেক্ট করতে পারে, আপনি হচ্ছে এখান থেকে ইজিলি যে সেভ অপশনে ক্লিক করে সেভ করতে পারেন। আবার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই যে দেখেন আপনার এখানে যে শো হিডেন আইকনস অপশন থাকে, এখান থেকে আপনি লাইট শটটা ক্লিক করবেন, পুরোটা সিলেক্ট হয়ে যাবে, দেন আপনি সিলেক্ট করতে পারেন, পুরোটা ফ্লাশ হয়ে যাবে। হ্যাঁ, আপনার বাটনে ক্লিক করার পরে পুরোটা ফ্লাশ হয়ে যাবে, দ্যাটস ইট। সো আমরা এখন ইজিলি সেটা ইউজ করতে পারবো, ঠিক আছে। তবে একটু হচ্ছে যদিও
প্রসেসটা কি একটু হার্ড হতে পারে, প্রয়োজন একটু ভিডিওটা দেখে নিন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আমার স্ক্রিনটা মাল্টিপল শেয়ারে ছিল যদিও, আপনার স্ক্রিন তো হ্যাং হয়ে গেছে।